केसरिया तेरा इश्क है पिया। এই মুহূর্তে বলিউডের ১ নম্বর নায়িকার নাম নির্দ্বিধায় আলিয়া ভাট। আলিয়া ভাট আজ থেকে ১২ বছর আগে স্টুডেন্ট অব দ্য ইয়ার দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। আর সেখান থেকে শুরু করে আজকের ব্রহ্মাস্ত্র পর্যন্ত প্রতিটি ছবিতেই নিজের আলাদা ছাপ রাখতে সক্ষম হয়েছেন আলিয়া ভাট। একসময় যার জেনারেল নলেজ নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছিল, তিনি তার অভিনয়ের মাধ্যমে সকল সমালোচকদের মুখ বন্ধ করে দিতে সক্ষম হয়েছিলেন। আর এই ১২ বছরের ক্যারিয়ারে তিনি নিজেকে নিয়ে গেছেন উন্নতির সর্বোচ্চ শিখরে, এমনটাই বলেন তার অগণিত ভক্ত। স্টুডেন্ট অব দ্য ইয়ার দিয়ে তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন, যেখানে তাকে শোপিস হিসেবে রাখা হয়েছিল। অনেক সমালোচকই তার অভিনয় নিয়ে সমালোচনা করেছিলেন, কিন্তু তিনি যে জাত অভিনেত্রী তা তিনি তার দ্বিতীয় ছবি দিয়েই প্রমাণ করেছিলেন। আমাদের ফিল্মি ম্যানের আজকের আয়োজনে আমরা তুলে ধরব আলিয়ার অভিনয় সত্তা সব থেকে বেশি ফুটে উঠেছে যে ৫টি ছবিতে, সেই ছবিগুলো সম্পর্কে। मुझे घर के अंदर भी आप लोगों से भी बच के रहना है। প্রথম যে ছবিটি নিয়ে আজকের আলোচনা শুরু হবে সেটি হচ্ছে ২০১৪ সালে মুক্তি পাওয়া হাইওয়ে, যার পরিচালক ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় এবং প্রশংসিত পরিচালক ইমতিয়াজ আলী। আর এই ছবিতেই তাকে প্রথমবারের মতো গ্ল্যাম একটি চরিত্রে দেখা যায়। ২০১২ সালে ডেবিউ করলেও ২ বছরের জন্য অপেক্ষা করেন আলিয়া ভাট, সুযোগ খুঁজছিলেন ভালো কাজের, এবং ২০১৪ সালে মুক্তি পেয়ে যায় তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট উল্লেখিত ছবি হাইওয়ে, যাতে তিনি মেলে ধরেছিলেন নিজেকে। তার সাবলীল অভিনয় সকল সমালোচকদের মুখ বন্ধ করে দেয়। তিনি হয়ে যান বলিউডের অন্যতম এক্স ফ্যাক্টর। কম বেশি প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করে নেন আলিয়া ভাট অনেক দূর এগোবে, এবং এই ছবিটির জন্যই তিনি ক্যারিয়ারে প্রথমবারের মতো ফিল্মফেয়ার পান। ফিল্মফেয়ারে বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্স অ্যাওয়ার্ডটি তিনি তুলে নেন তার ঘরে, এবং সেই সাথে ছবিটিও ছিল ব্যবসা সফল। ২৫ কোটি রুপির ছবিটি বক্স অফিসে আয় করেছিল প্রায় ৪৮ কোটি রুপির মতো। আলিয়া ভাটের ক্যারিয়ারে অন্যতম সংযোজন উড়তা পাঞ্জাব। অভিষেক চৌবে পরিচালিত এই ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে, মানে হাইওয়ে ছবির মুক্তির পর আরও ২ বছর অপেক্ষা করেন আলিয়া ভাট, এবং ২ বছর পর চলে আসে তার কাছে আরও একটি রিমার্কেবল ক্যারেক্টার। তিনি আবারও গ্ল্যাম রূপে হাজির হন, যদিও এই ছবির ল্যাঙ্গুয়েজ এবং তার ক্যারেক্টারাইজেশন ছিল সম্পূর্ণ আলাদা। সেখানে এক শ্রমিক বিহারি মেয়ের চরিত্রে তার অভিনয় ছিল দেখার মতো। সিনেমাতে হাই ভোল্টেজ অ্যাক্টর যেমন শাহিদ কাপুর এবং কারিনা কাপুরও ছিলেন, কিন্তু তাদের সবাইকে ওভারশ্যাডো করেন আলিয়া ভাট এবং জিতে নেন সকলের মন। সেই সাথে ফিল্মফেয়ারে তিনি আবারও বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে অ্যাওয়ার্ড লাভ করেন। বক্স অফিসেও সফল ছিল ছবিটি। সে বছরের যতগুলো অ্যাওয়ার্ড ছিল সব অ্যাওয়ার্ড নিজের ঘরে তুলে নিয়েছিলেন আলিয়া ভাট। পাঞ্জাবে ক্রমশ বেড়ে চলা মাদক পাচার নিয়েই মূলত তৈরি করা হয়েছিল ছবিটি, আর সেই চক্রেই আটকে পড়া এক সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভাট। একটা দৃশ্য দেখে নিন ছবিটি, তাহলে বুঝে নেবেন ছবিতে তার অভিনয় কতটা গভীর ছিল। और जब आई तो पूछेंगे तू कहाँ था रे इतना देर। ২০১৬ সাল ছিল আলিয়া ভাটের ক্যারিয়ারের উল্লেখযোগ্য বছর। এ বছরই তিনি সুযোগ পান শাহরুখ খানের সাথে ছবি করার জন্য। পরিচালক গৌরী শিন্ডে আলিয়া ও শাহরুখকে নিয়ে সিনেমা করবেন এই খবর যখন জানাজানি হয়েছিল, তখন অনেকেই আড়ালে আবডালে হাসাহাসি করেছিলেন। এবার কি মেয়ের বয়সী নায়িকার সঙ্গে পর্দায় রোমান্স করবেন শাহরুখ খান, এ কথাও শোনা গিয়েছিল। তবে গদবাঁধা গল্পের বাইরে যে ছবিটি ছিল তা মুক্তি পাওয়ার পরই বোঝা গেছে, এবং ছবিটি হয়েছিল ব্যাপক প্রশংসিত। একজন সিনেমাটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া। এই চরিত্রে একটার পর একটা সম্পর্ক ভেঙেছে এবং ধীরে ধীরে সে চলে যায় ডিপ্রেশনে। বাড়ি হোক কিংবা কাজ, কোনো জায়গার পরিবেশই সে মানিয়ে নিতে পারছিল না। ঠিক এমন পরিস্থিতিতে তাকে ডিপ্রেশন থেকে বের করে আনার জন্য চরিত্রে হাজির হন শাহরুখ খান, যার নাম ছিল ডক্টর জাহাঙ্গীর খান। ছবিতে ডক্টর জাহাঙ্গীর খানের চরিত্রে শাহরুখের অভিনয় প্রশংসিত হয়েছিল, তবে শাহরুখ খানকে ছাপিয়ে গিয়েছিল কায়রা চরিত্রে অভিনয় করা আলিয়া ভাট, এবং তিনি একাই ১০০ ছিলেন ছবিতে। ফিমেল লিড সেন্ট্রিক ছবি হিসেবে এই ছবিটি ১০০ কোটিরও বেশি আয় করেছিল এবং বলিউডে ব্যবসা সফল ছবির তালিকায় নজির গড়েছিল। আর আলিয়া ভাট সে বছরের সবগুলো অ্যাওয়ার্ড সেরেমনিতে নমিনেটেড ছিলেন বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে। मुझे अपने घर जाना है मुझे घर जाना है। আলিয়া ভাটের ক্যারিয়ারে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট যে ছবিটিকে ধরা হয় তা ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত মেঘনা গুলজার পরিচালিত রাজি।
এই ছবিতে সেহমত খান নামে এক আন্ডারকভার এজেন্টের চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভাট, যাকে তার বাবা একটি পাকিস্তানি পরিবারে বিয়ে দেন শত্রু শিবিরের মূল্যবান এবং গোপন তথ্য জানার জন্য। কখনো দৃঢ়প্রতিজ্ঞ এজেন্ট, আবার কখনো স্নেহশীলা স্ত্রী, চরিত্রটির নানা রকম শেড ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন আলিয়া ভাট। গোটাটাই বেশ দক্ষতার সঙ্গে সামলেছিলেন আলিয়া। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছিলেন ভিকি কৌশলের মতো জনপ্রিয় অভিনেতা, তবে সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন আলিয়া ভাট। এতগুলো অভিনেতা অভিনেত্রীর মধ্যেও অনন্য নজির গড়েছিল আলিয়া ভাটের অভিনয়, এবং এই ছবিটি ব্যবসায়িকভাবে ছিল বেশ সফল। ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 200 কোটি রুপিরও বেশি। নারীকেন্দ্রিক সিনেমা হিসেবে এটা ছিল এক অনন্য নজির, এবং এখন অবধি এই রেকর্ড কোনো ছবিই ভাঙতে পারেনি। সেই সাথে সে বছরের সবগুলো অ্যাওয়ার্ডে মনোনীত ছিল আলিয়া ভাট, এবং সবগুলো অ্যাওয়ার্ডই তিনি তার ঘরে তুলে নিয়েছিলেন। সঞ্জয় লীলা বানসালি ও আলিয়া ভাট প্রথমবারের মতো জুটি বাঁধেন গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি নামক ছবিতে, যা মুক্তি পেয়েছিল 2022 সালে। এই ছবি মুক্তি পাওয়ার পর বক্স অফিস এবং সমালোচক সকলের মন জয় করতে সক্ষম হয়েছিল। মুম্বাইয়ের কামাঠিপাড়ার যৌনপল্লী বলতে এখনও যার নাম সবার আগে উঠে আসে, তিনি গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। 50-এর দশকে মূলত তার প্রতিপত্তি এবং আধিপত্য ছিল চোখে পড়ার মতো। এমনকি মুম্বাইয়ের সে সময়ের বড় বড় মাফিয়াদের সঙ্গেও ছিল গাঙ্গুবাইয়ের উঠা বসা। এমন রাশভারী চরিত্রে আলিয়াকে আদৌ মানাবে কি না এ নিয়ে অনেকেই ছিল সন্দিহান, কিন্তু আলিয়া ভাট তার সেরা অভিনয় দিয়ে সকলের মুখ বন্ধ করেছিলেন আর জিতে নিয়েছিলেন একটি দেশের সর্বোচ্চ সম্মাননা ন্যাশনাল অ্যাওয়ার্ড। সেই সাথে সে বছরের সকল অ্যাওয়ার্ডও চলে গিয়েছিল তার ঘরে। भाषण वासन देने की आदत नहीं है मुझे। आज सीधा दिल से बात करूंगी मैं।